হে আল্লাহ, আমি হাজির। মহান রবের দরবারে আত্মসমর্পণের এই বার্তা লাখো হাজির। আজ থেকে শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। মিনা প্রান্তরে সমবেত হয়েছেন মহান আল্লাহর মেহমানরা। এবছর নিবন্ধিত হাজি আছেন প্রায় ২০ লাখ। ৪ জুন তারা মিনা প্রান্তরে মশগুল থাকবেন দোয়া ও ইবাদতে। আল্লাহর ঘরে হাজিরা দিতে এসেছি আল্লাহর কাছে নিজেদের ক্ষমা এবং গুনাহ মাফের জন্য। আজকে আমরা মিনায় অবস্থান করছি। আজকে সারা দিন এখানে আমরা মিনায় থাকব। এখানের পরিবেশ অত্যন্ত ভালো, ভিতরে এসি আছে, তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য যে শীতাতপ ব্যবস্থা, তাতে হাজিদের কোনো কষ্ট হচ্ছে না। এখানে রাত কাটানোর পর যাবেন আরাফাতের ময়দানে, সেখানে থাকবেন সূর্যাস্ত পর্যন্ত। আল্লাহ জাল্লা শানুহুর দরবারে ফরিয়াদ জানাবেন গুনাহ মাফের। হজের আনুষ্ঠানিকতার মধ্যে ৯ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত এই ময়দানে থাকা ফরজ। সূর্যাস্তের পর হাজিরা রওনা দেবেন মুজদালিফার দিকে। মুজদালিফা থেকে সংগ্রহ করবেন পাথর। ৬ জুন মিনার জামরাহতে শয়তানকে উদ্দেশ্য করে পাথর ছুড়বেন হাজিরা। এরপর মক্কায় ফিরবেন তারা। পরে মিনায় গিয়ে আরও ২ দিন জামরাহতে পাথর ছুড়বেন হাজিরা। মরুভূমির গরম ও অতিরিক্ত ভিড় হজ ব্যবস্থাপনার বড় চ্যালেঞ্জ। তাই হাজিদের সুবিধায় সড়কের একটি অংশে স্থাপন করা হয়েছে ছাউনি। এবার সেটি বাড়ানো হয়েছে আরও ৫০,০০০ বর্গমিটার। বরাবরের মতো থাকছে শীতল বাতাসের ব্যবস্থা। কর্তৃপক্ষ বলছে ৪০০টির বেশি বসানো হয়েছে কুলিং মেশিন। এরপরও কারো হিট স্ট্রোক হলে জরুরি সেবা দেওয়ার ব্যবস্থা রেখেছে সৌদির স্বাস্থ্য বিভাগ। মক্কার কিং আবদুল্লাহ মেডিকেলে রয়েছে রোবোটিক সার্জারি। হাজিদের চলাচল পর্যবেক্ষণে আছে ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। প্রশাসনিক নির্দেশনা প্রচারিত হচ্ছে একাধিক ভাষায়। হাজিদের নানা সেবার জন্য অস্থায়ীভাবে লোকবল নিয়োগ দেয় সৌদি সরকার। তবে এই ভিসা নিয়ে নানা অপব্যবহারের নজির থাকায় বেশ কঠোর দেশটির প্রশাসন। অস্থায়ী কাজের জন্য পাওয়া ভিসা বিক্রি, হস্তান্তর বা অন্য কোনো কাজে ব্যবহার করলে ৫০,০০০ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। এতে জড়িত প্রতিষ্ঠানকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করতে পারে সৌদি সরকার। নূর মোহাম্মদ, স্টার নিউজ।